গুড মর্নিং আমার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি সুপর্ণা, আমার এই ঘরে বাইরে চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হয়ে গেল শনিবার, আর সকাল সকাল গাছ দিয়ে শুরু করলাম, কারণ আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি অনেকগুলো গাছে ফুল হয়েছে, আর দেখে তো মনটা একটু ভালো হয়েই গেছে। তো ভাবলাম ফুলগুলো তুলে নিই পুজো দেওয়ার জন্য। আর আমার এই গাছগুলো একবার করে অপুষ্টিতে ভোগে, আর একবার করে বেশ ভালোই ফুল টুল হয়। এখন প্রায় প্রত্যেক দিনই আমাকে ভালোই ফুল দিয়ে দিচ্ছে ভগবানের পায়ে দেওয়ার জন্য। তো জবা ফুলগুলো আগে, কয়েকদিন আগে খুব ছোট ছোট হচ্ছিল, কিন্তু এখন দেখছি আবার আগের মতো বেশ বড় বড়ই হচ্ছে। আর বেলি ফুলগুলো তো এখন অনেকগুলো করেই হচ্ছে। তো যাই হোক, ফুল টুল তোলা হয়ে গেল, আর এদিকে কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু শনিবার, মেয়ের তো সকাল সকাল টিউশন থাকে, কিন্তু আজকে কোনো কারণে স্যার পড়াবেন না, সে কারণে মেয়ে আর টিউশন গেল না। তো ওর জন্য বানিয়ে দিচ্ছি ব্রেড বাটার টোস্ট। আর এদিকে বরের অফিস আছে, ওর জন্য রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো যাই হোক, এই রান্নাবান্না করতে করতেই বাড়ির টুকটুক করে কিছু কিছু কাজ আছে, সেগুলো করে নিতে হবে। যেমন অনেক দিন হয়ে গেল ঘরে ঝুলটুল ঝাড়া হয়নি, সেগুলো ঝাড়তে হবে। ফার্নিচার পরিষ্কার করতে হবে, কারণ প্রচণ্ড ধুলো হয়ে গেছে এই হাওয়াতে। তো এগুলো রান্না করতে করতেই করে নেব। এমনি রান্নাটা হতে হতে একটু সময় লাগে, একটা রান্নার পর একটা রান্না বসাবো যতক্ষণে, ততক্ষণে আমি মাঝে মাঝে গিয়ে ওই পরিষ্কারের কাজটা করে নেব। তোমাদের হেল্প করছি। আমি সাফাইয়ের লোক হয়ে গেছি। সাফাই কম, কথা বেশি বলছিস। করবো না কিন্তু বেশি বলো। আমার এই ঘর পরিষ্কার দেখলে মেয়ে একটাই কথা বলে, মা এখনও পুজো আসেনি, পুজো আসতে দেরি আছে, তুমি এখন থেকে ঘর পরিষ্কার করছো। কিন্তু আমি মনে করি ঘর পরিষ্কার রাখলে নিজের মনটাও ভালো থাকে, দেখতেও ভালো লাগে। বাড়িতে দামি ফার্নিচার নাই বা থাকুক, এই কম দামি ফার্নিচারে যদি একটু সাজিয়ে গুছিয়ে রাখা হয়, তাহলে যেন মনে হয় হ্যাঁ ভালো করে রাখা হয়েছে, দেখতেও ভালো লাগে। আর প্রত্যেকটা বাড়িতেই তো পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি থাকে। আমার মনে হয় এই ঘরদোর পরিষ্কার করে রাখলে পজিটিভ এনার্জি বেশি থাকে নেগেটিভ এনার্জি থেকে। সেই কারণে একটু পরিষ্কার টরিষ্কার করে নিই। আর পরিষ্কারটা হয়তো রোজ করে হয়ে ওঠে না, কারণ প্রত্যেক দিনই তো বিভিন্ন রকমের কাজ থাকে, কিন্তু তাহলেও মাঝের মধ্যে একটু করে নিতে হয়। আর এই বাড়িতে না আমার এই পরিষ্কারটা একটু বেশি করতে হয়, কারণ এই বাড়িতে প্রচুর হাওয়া চলে। ওই বাড়িতে যেটা ছিল না, ওই বাড়িতে হাওয়াটা অত পেতাম না, আর এই হাওয়ার জন্যই প্রচুর ধুলো পড়ে। সেই কারণে মাঝের মধ্যেই পরিষ্কার করতে হয়। এত পরিষ্কার করি, তা সত্ত্বেও প্রচুর ধুলো হয়। আর যাই হোক, এই কাজ তো প্রত্যেক দিনই আছে, তার মধ্যে এই জায়গাটাও আমার প্রত্যেক দিনই ওলটপালট হয়ে যায়, আর প্রত্যেক দিনই এটাকে গুছিয়ে রাখতে হয়। তো সেই গুছানোর কাজটাও ভাবছি এখনই করে নিই। আর আজকে এইসব কাজ করতে করতে আমি যে কি রান্না করছি সেগুলো একবারও তোলা হয়নি। রান্না আমার প্রায় কমপ্লিট, তো ভাবছি একেবারে যখন লাঞ্চ করব তখনই রান্নাগুলো দেখাবো যে আজকে কী কী রান্না হয়েছে। ঝড় আসার আগে প্রিপারেশন নিয়ে নিচ্ছ নাকি? দেখবে এত আগে থেকে ইয়ে করছো, ঝড় আর এলোই না। ঝড় না এলে তো ভালো, ভালো জিনিস আসছে, কত লোকের কত ক্ষতি হবে। ঝড় আদৌ আমাদের এখানে আসবে কিনা জানি না। তো বড়মশাই ঝড়ের কথা শুনেই জল স্টোর করতে শুরু করে দিয়েছে, কারণ আমাদের কিছুদিন আগে কল খারাপ হয়েছিল, তখন জলের জন্য প্রচুর ভুগতে হয়েছে। সে কারণে বললো না, জলগুলো আগে স্টোর করে নিই, বাকি জিনিস না থাকলেও হবে, কিন্তু জলটা খুব দরকার। চলো দেখাও আজকে কি রান্না করেছে। এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত। সবার খাওয়া হয়ে গেছে, আমার আর মেয়ের বাকি আছে। আমার মেয়ে একটু পোস্ত খেতে ভালোবাসে, ওই জন্য একটু বেশি বেশি করে দিয়ে দিলাম। আলু দাও না। আর রয়েছে এখানে লাউ খোসা ভাজা।
এখানে আছে মসুর ডাল। আর আজকে কি আমরা শুধু এই তরকারি খাবো, ভাত নেই? না, আজকে ভাত নেই। আর আছে চাটনি। চলো, আর আছে এখানে ভাত। তো ঝড়ঝড় যে একটা রব উঠেছে, আজকে সন্ধ্যা থেকে বেশ ভালো হাওয়া দিচ্ছে জোরে। মনে হচ্ছে যেন ঝড় আসছে ঝড় আসছে, জানি না এখন ঝড় বৃষ্টি কতটা কি হবে। তো আমাদের এখানে তো অ্যানাউন্স করে গেছে জল, খাবার, যেসব যাবতীয় জিনিস, ওষুধ সব মানে বাড়িতে মজুত করে রাখতে, যাতে অসুবিধা না হয়। আর যাদের মাটির বাড়ি বা কাঁচা বাড়ি আছে তাদেরকে একটু সাবধানে থাকতে বলেছে। তো এই অ্যানাউন্স করলে আরো বেশি না ভয় লাগে। এমনিতে কিছু মনে হয় না, কিন্তু মনে হয় যেন অ্যানাউন্স করছে তাহলে হয়তো বেশি হবে নাকি। তো জানি না, কেউ তো বলছে বাংলাদেশের দিকে চলে গেছে, কেউ বলছে আবার এদিকে ফিরে আসতে পারে, কি হবে জানি না। তো যাই হোক, আর কি, ব্লগটা এখানে এন্ড করছি। কালকে আবার দেখা হবে যে বৃষ্টি হচ্ছে কিনা, ঝড় হচ্ছে কিনা, সবই তো দেখাবো। তো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি আজকের এই ভিডিওটা আপনাদের কোথাও ভালো লাগে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আর যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবার কালকে ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বাই, গুড নাইট।